পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ যা চেষ্টা করে তাই পায়, সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টা পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? প্রিয় ভাইরা আমার, তাকদীর এমন একটা বিষয়, এটাকে শতভাগ পরিপূর্ণ বুঝে আসা বা বুঝে ফেলা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রহস্য আছে, কিছু সিক্রেট আছে, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলতে পারবে না। এটি আল্লাহর অসীমত্বের দলিল যে সীমিত তাকে ধরে ফেলা, তার সিক্রেটস আবিষ্কার করে ফেলা এটা খুবই, কিন্তু যিনি অসীম তার সব কিছুকে মানুষ আবিষ্কার করতে পারবে না, সবকিছুর সির বা রহস্যকে মানুষ ভেদ করতে পারবে না। তাকদীর তার একটা। গায়েবের প্রতি ঈমানের যে পরীক্ষা আছে এর মধ্যে তাকদীর একটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জন্য লিখে রেখেছেন, তাকদীরে বিশ্বাস করা ঈমানের 6টা মূলনীতির একটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5টার কথা একসাথে বলেছেন, আর 6ষ্ঠ নম্বর বা তাকদীরটা আলাদা করে বলেছেন। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলাদা করে বলেছেন, বাকি 5টা কথা একসাথে বলেছেন। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, সবগুলো একসাথে বলেছেন, এবং শেষে আলাদা করে বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশেষভাবে তাকদীরের প্রতি ঈমান। তো এটা হলো প্রথম কথা। এরপরে আসল মূল ইস্যুতে, সেটা হলো যে একদিকে আল্লাহ বলছেন লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপরদিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো মানুষ যা চেষ্টা করবে সেই চেষ্টার অনুপাতে সে পাবে। প্রশ্নের শেষ অংশে একটা দারুণ কথা লিখছেন প্রশ্নকর্তা, যে আমাদের চেষ্টাও কি তাকদীরের অংশ কিনা? উত্তর হলো হ্যাঁ। এটাই হলো মূল কথা, যে আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদীরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকবো? উত্তর হল না। আল্লাহর নির্দেশ হলো তাকদীর বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহ নির্দেশ। বিষয়টাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনি কোন একজন পদস্থ কর্মকর্তার কাছে গেলেন, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কারোর কাছে একটা কাজ আছে, তার স্বাক্ষর হলে কাজটা হয়ে যাবে। আপনি তার কাছে যখন যান, আপনার বিশ্বাস থাকে হবে সেটাই যেটা উনি সিদ্ধান্ত নেবেন, জিনিসটা তার হাতে। মন্ত্রী যদি চান তাহলে সিগনেচার দিবেন, এমপি সাহেব চাইলে, চেয়ারম্যান সাহেব চাইলে তিনি এটা সিগনেচার দিবেন, আর না চাইলে দিবেন না। বিষয়টা তার চাওয়ার উপর নির্ভর করে। বাস্তবতা কি সেটা না? সিদ্ধান্ত যেহেতু ওনার, অতএব উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার উপর নির্ভর করে। আমি বিশ্বাস করি যে সিদ্ধান্ত যেহেতু তার হাতে, অতএব তিনি যেটা চাইবেন সেটাই নেবেন। এখন আমি তো আমার চেষ্টা করব নাকি? আমার চেষ্টার পরে যদি দেখি যে হয় নাই, তাহলে বুঝবো যে তিনি আসলে কনভিন্সড হন নাই বা তার সিদ্ধান্ত হয় না। আর যদি আমার চেষ্টার পরে হয়ে গেছে মনে হয়, তাহলে বুঝতে হবে যে তার সিদ্ধান্ত ছিল বা হয়েছে। তাহলে একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। আমার বিশ্বাস হলো যে উনি যা চাইবেন তাই হবে, কিন্তু তাই বলে আমার কর্ম থেমে থাকবে না। আমি চেষ্টা করে যদি হয় তাহলে বুঝবো তিনি চেয়েছেন, আর যদি না হয় তাহলে বুঝবো তিনি চান নাই। তাকদীর বিষয়টা কাছাকাছি অনেকটা। আমি বিশ্বাস করব তাই হবে যা আল্লাহ লিখে রেখেছেন। এখন তাই বলে আমি বসে থাকবো না। আমি তো জানি না আল্লাহ কি রেখেছেন। আমি জানলে না হয় সেটার উপর ভরসা করতাম। যেহেতু আমি জানি না আল্লাহ কি লিখে রেখেছেন, সো আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি আমি নাও পাই, ভালো কাজ যদি হয়, সেই চেষ্টার কারণে আমি আল্লাহর কাছে আলাদা রিওয়ার্ড পাবো। যা চাইছি তা না পাইলেও সওয়াব ঠিকই পাবো। এই জন্য ঈমানদার চেষ্টা করে যাবে। কোরআনে কারিমে এক জায়গায় না, বেশ অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া লাইসাল ইনসানু ইল্লা মা সাআ। এই জন্য বান্দা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আর তাকদীরটা বিশ্বাসে রাখবে, আর কর্মের সময় সে পরিশ্রম ঠিকই তাকে করতে হবে। জীবনে অনেক নামাজ কাজা করেছি, নামাজের জন্য এখন কি করব যাতে সব কাজাগুলো আদায় হয়ে যায়? যত নামাজ কাজা হয়েছে এই নামাজগুলো আদায় করতে হবে কিনা? একদল উলামা ইকরাম বলেন যে না, আদায় করতে হবে না। মূলত সমস্ত ফিকহ কিতাবগুলোতে বাবু কাজা ইল ফাওয়াইদ, সব মাযহাবের প্রায় ফিকহ কিতাবগুলোতে এই অধ্যায় আছে, ছুটে যাওয়া নামাজ আদায় করার অধ্যায়। তাহলে বোঝা গেল ছুটে যাওয়া নামাজ আদায় করতে হবে। যে নামাজগুলো ছুটে গেছে
এই নামাজগুলো কি পরিমাণ ছুটেছে, কতগুলো ছুটেছে কাউন্ট করে আদায় করবেন। প্রত্যেকটাকে জীবনের প্রথম নামাজ নিয়ত করে করবেন। জীবনের প্রথম ফজর আদায় করলাম 2 রাকাত, এর পরেরটা আবার প্রথম হবে, কারণ পরেরটা শেষ হয়ে গেল যখন, এর পরেরটা এসে প্রথম হলো। এখন এভাবে নিয়ত করে করে প্রত্যেক নামাজ প্রায় শেষ করবেন। ধরুন আনুমানিক 500 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আপনি ক্যালকুলেশন করে বের করবেন, 500 ওয়াক্ত পড়ে শেষ করবেন। চেষ্টা করতে করতে যদি মৃত্যু হয়ে যান, তাও তো আপনি চেষ্টা করতে করতে মৃত্যু হলো। আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রুপে শিক্ষকরা বিভিন্ন সময় আমলের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আমরা যদি সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের উদ্দেশ্যে আমল করি, তবে তা কি রিয়া বা লোক দেখানো বা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? একজন শিক্ষার্থীর নিয়ত আমলের সঠিক অবস্থান এখানে কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত। ফাস্তাবিকুল খায়রাত, খায়রাত মানে কি? কল্যাণের কাজ, ভালো কাজ, এগুলোতে তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও। অতএব কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো জায়গা থেকে যদি ভালো কাজে কম্পিটিশন হয়, সেখানে অংশগ্রহণ করলেন, আপনি অগ্রসর হয়ে থাকার চেষ্টা করলেন, আপনি নিজেকে সবসময় মোটিভেটেড করবেন যে আমি এটা ওই কোরআনের আয়াতের উপর আমল করার জন্য করছি। আল্লাহ বলেছেন কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা অবতীর্ণ হও, আমি সেই জন্য অবতীর্ণ হচ্ছি। প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়াটাই একটা ইবাদত। প্রতিযোগিতা আমি কিছু পারি আর না পারি, আল্লাহর নির্দেশ মানতে গিয়ে আমি প্রতিযোগিতায় লিপ্ত হলাম, রত হলাম, ইটসেলফ এটা একটা কি নেক আমল, এটা একটা ইবাদত। অতএব সেই জন্য আপনি করবেন, এটা ইনশাআল্লাহ রিয়া হবে না। তবে যদি আপনার সবাই সামনে বাহবা নিবেন, সবাই দৃষ্টি আকর্ষণ করবেন, আপনি লাইন লাইটে আসবেন, আপনি সবচেয়ে ভালো ছাত্র হবেন, বাহবা নিবেন, সবাই বলবে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো পুরস্কার নিছেন মসজিদ থেকে, বাহ বাহ, এই বাহবা নেওয়ার ধান্দা করবেন, তাহলে সেটা রিয়া হবে। এই জন্য নিয়তটাকে খালেজ করতে হবে এবং ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, যে আমার নিয়তের মধ্যে ভেজাল যেন না আসে। বাস, এরপরেও যদি ভেজাল আসার আশঙ্কা তৈরি হয়, তারপর কাজ থামাবেন না, কাজ চালায় যাবেন এবং নিয়তকে সংশোধন করার জন্য সংগ্রাম চালাবো নিজের সাথে। অনেক সময় দেখা যায় অনেকে বেশি ভালো শাস্তি গিয়ে বলে না, আমার মনের ভিতরে খারাপ চিন্তা আসছে, তাহলে কাজটা করবো না। এরকম করবেন না, কারণ করতে করতে একটা সময় নিয়ত ইসলাহ করা যায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।